নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। সবসময় মনে রাখবেন, আমি একটা দিক নিয়ে লড়াই করছি। মন্ত্রের যন্ত্র, ভালো ভালো খবর, ভালো ভালো কাহিনী, ভালো ভালো অনেক কিছুই অ্যাস্ট্রোলজির থেকে আরম্ভ করে, তন্ত্রের থেকে আরম্ভ করে সবকিছু কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেয়। সেই ক্ষেত্রে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে অনেক ব্যক্তি অনেক রকম সুফল পেতে পারে। আমি গত অডিওতে আমি বলেছিলাম শুকনো ফুল সরিয়ে ফেলবেন এবং অনেক রকম কথা। আজকে আমি আসছি একটু যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স নিয়ে। যে ইলেকট্রনিক্স আপনাদের জীবনে, আমাদের জীবনে, মনুষ্য জীবনে অনেক রকম বার্তা বহন করে আনে। আমরা একটা টিভি বা একটা ফ্রিজ বা একটা এসি যাই বলুন না কেন, আমরা নানান জায়গায় যেখানে আমাদের পছন্দ হয় সেখানেই কিন্তু আমরা রেখে দিই, কিন্তু এটা ঠিক নয়। প্রত্যেকটা জিনিস থাকার একটা নির্দিষ্ট জায়গা থাকে। যেমন একটা মানুষ যখন বাড়িতে শোবেন, তার খাট কোন দিকে আছে, তার পাটা কোন দিকে, মাথা কোন দিকে, উত্তর পূর্ব পশ্চিম কোন দিকে রাখা উচিত, এগুলো যেমন প্রযোজ্য, যেমন ঠিক মতো খাওয়া দাওয়া এগুলো যেমন প্রযোজ্য, ঠিক সেরকমই প্রয়োজন আসবাবপত্র কোথায় রাখবেন। এবং তার উপরও কিন্তু আপনার জীবনে, আপনার ঘরের জীবনে অর্থনৈতিক কাঠামো ওঠানামা করতে পারে। সেই কারণে বাড়িতে আজকাল যেগুলো দেখা যায়, যে নানান রকম হাইফাই জিনিসপত্র আমরা নিয়ে আসি, মানে যন্ত্রপাতি, সেটা কিন্তু সঠিক জায়গায় রাখতে হবে। যেমন বৈঠকখানার পশ্চিম কোণ দেওয়ালে এই সমস্ত জিনিসপত্র যদি রাখা হয় তাহলে কিন্তু খুব ভালো একটা জায়গা হলো। এই হাইফাই জিনিসপত্র সব ধাতুর উপাদানে চিহ্ন, তাই এগুলি পশ্চিম দিকে রাখাই সব থেকে ভালো। কারণ আপনার বৈঠকখানার পশ্চিম কোণ যে উপাদান দ্বারা নিয়ন্ত্রিত হয় তা হচ্ছে ধাতু। আমরা অনেকেই জানি না যে পশ্চিম দিক আমাদের জীবনে যে উপাদান দিয়ে এটা তৈরি হয়, সেটা সেই নিয়ন্ত্রণ হয়, সেটা হচ্ছে আমাদের ধাতু। সেই ক্ষেত্রে ওখানে যদি আপনারা এগুলো রাখেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আপনারা উপকৃত হবেন। যদি শয়নকক্ষের টেলিভিশন সেট রাখা হয় তাহলে তা সরাসরি বিছানার দিকে মুখ করে রাখবেন না। আমি আবার বলছি, কিন্তু যদি শয়নকক্ষে টেলিভিশন সেট রাখা হয় তাহলে তা সরাসরি বিছানার দিকে মুখ করে রাখবেন না। কারণ টিভির কাজ ঠিক আয়নার মতো প্রতিফলনের কাজ করে যায়। সেজন্য স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি কিন্তু হতে পারে। তাই কখনো শয়নকক্ষে যদি আপনি টিভি রাখেন, সেটা সরাসরি যেন বিছানার দিকে মুখ না থাকে, এটা আপনার মাথায় রাখতে হবে। কারণ টিভিটা সামনেটা পুরোটাই কাচ। এটা খুবই অশুভ ফেংশুই, কারণ তা ঋণাত্মক শক্তি বয়ে আনে আপনার ঘরে, আপনার মনে, আপনার অর্থে। যদি সবার ঘরে টিভি রাখতে চান তাহলে টিভি যখন চলবে না তখন তা অবশ্যই ঢেকে রাখবেন। যখন আপনি টিভি দেখছেন তখন ঢাকনাটা উঠিয়ে আপনি টিভি দেখুন, কিন্তু যখনই আপনার টিভি দেখা হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি সেটাকে ঢেকে ফেলুন। নমস্কার, আমি পরবর্তীকালে আমি আসব। তাক, মানে ঘরের তাক কখনো খোলা রাখবেন না। নমস্কার।